পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা পেয়ে হয়ে যাও শিশুর মতো। পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা পেয়ে হয়ে যাও শিশুর মতো। আসবে নেমে প্রভু ছেড়ে আসমান, আসবে নেমে প্রভু ছেড়ে আসমান। তাই তো এসেছে এই রমজান, তাই তো এসেছে এই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেশ এবং বিদেশের ভাই ও বোনেরা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সিটি শহর রাজশাহী, এবং অনলাইনে যথেষ্ট পরিমাণ এগিয়ে গিয়েছে রাজশাহী তাহজিব সেন্টার, যার সুচিন্তিত মতামত দিয়ে সকলের সহযোগিতা এবং পরামর্শ নিয়ে ইউটিউব অনলাইনে এগিয়ে গেছেন এক ধাপ ইসলামী আলোচনাগুলোকে ধারণ করে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছেন এবং চেয়েছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ চাইবেন। সেটি হলো আমাদের প্রিয় ভাই জনাব আলী আহমদ আকন্দ, রাজশাহী তাহজিব সেন্টারের সম্মানিত পরিচালক। আপনাদের কাছ থেকে আমরা এতটুকু সহযোগিতা চাই, আপনারা শুধু আমাদের অনুষ্ঠানগুলি দেখে দোয়া করবেন, যাতে করে এভাবে আমরা, আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানগুলি পরিচালিত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত মুফাসসির কোরআন, রাজশাহী গণপূর্ত জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা গোলাম আজম মোহাম্মদ আবদুল্লাহ। আজকের বিষয় তারাবির নামাজ। তারাবি নামাজের গুরুত্ব অনেক, কারণ রোজার সাথে সম্পর্কিত তারাবি। রমজান না আসলে তো তারাবি নামাজ হতো না। এই জন্যে তারাবি নামাজের কতটুকু গুরুত্ব, কিভাবে আমাদের মুসলিম সমাজে এই তারাবির গুরুত্বটা বেশি পেয়েছে এবং সামনে যাতে পায়, সম্মানিত আলোচক আজকে তারাবির গুরুত্ব সম্পর্কে অত্যন্ত মর্মস্পর্শী আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم:
من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসের রমজানের গুরুত্ব, রমজান মাসের ইবাদত, বিশেষ করে রমজান মাসের একটি ইবাদত তারাবি নামাজ তথা সালাতুত তারাবি, তার গুরুত্ব এবং তার করণীয় ফজিলত সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করে আলোচনা করার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন করে আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, দেশে বিদেশে যারা আছেন, সকলের সম্মুখে বিশেষ করে তারা সালাতুত তারাবি সম্পর্কে কিছু আলোচনা করব বলে আশা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাজিল করে রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন, আমি তোমাদের জন্য রমজানের তারাবি নামাজকে তোমাদের জন্য সুন্নত নির্ধারণ করে দিয়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদতের দ্বারা যেন মানুষেরা, উম্মতেরা নাজাত পায়, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে এবং রমজানের তারাবি নামাজ আদায় করে নিজেদের গুনাহকে মাফ করাতে পারে। রমজানের ইবাদত বন্দিগির দ্বারা রমজানের রহমত, বরকত এবং মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করে ওহার উপরে আলোচনা করে আমল করে আল্লাহ যেন আমাদেরকে এগুলো তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারাবি নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নির্ধারণ করেছেন। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী ইমাম ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুগনির মধ্যে এই কথা তিনি উল্লেখ করেছেন, সালাতুত তারাবি 20 রাকাআতান সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবির নামাজ 20 রাকাত, তারাবি নামাজ 20 রাকাত, যাহা সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নির্ধারণ করেছেন। বুখারীর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহকে মাফ করে দেবেন। যে ব্যক্তি রমজান মাসে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, অর্থাৎ তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহকে মাফ করে দেবেন। এই জন্য মুসলমানদের জন্য অপরিহার্য হলো
নারী এবং পুরুষ উভয়ের উপর রমজান মাসের তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। আমাদের দেশে আমরা সাধারণত তারাবি নামাজকে আমরা 20 রাকাত আদায় করে থাকি, যেটা সাইয়েদেনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে বাকায়দা নিয়মতান্ত্রিকভাবে জামাতের সাথে আদায় হয়ে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি নামাজ আদায় করেছেন তার সম্পর্কে বুখারীর রাওয়ায়াতের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অথবা 3 রাত তারাবি আদায় করেছেন। মসজিদের মধ্যে যখন লোকজনের সমাগম বেশি হয়েছে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তারাবি নামাজ আদায় করেননি এবং ইহার কারণ স্বরূপ তিনি বর্ণনা করেছেন, খাশিতু আন তুফরাদা আলাইকুম ফাতাজিজু আনহা, আমি তো এই ভয় করেছি যে আমি যদি নিয়মতান্ত্রিকভাবে আদায় করি তাহলে তোমাদের উপরে ফরজ হয়ে যাবে এবং তোমরা তা সঠিকভাবে আদায় করতে পারবে না। এই ভয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আদায় করেননি। বুখারীর রাওয়ায়াতের মধ্যে এসেছে এইভাবেই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু যুগ পর্যন্ত ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসার পরে, খলিফা হওয়ার পরে তিনি দেখলেন যে লোকেরা মসজিদের মধ্যে আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে নামাজ আদায় করছে। তিনি এই কথা বললেন, লাউ জামাআতু আলা রাজুলিন ওয়াহিদিন, আমি যদি এক ব্যক্তির পিছনে সকলকে একত্রিত করতে পারতাম। এই কথা বলে তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারি ছিলেন, সাহাবীদের মধ্যে বড় কারি ছিলেন, কোরআনে পারদর্শী ছিলেন, তাকে নির্দেশ দিলেন এবং তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে নিয়মতান্ত্রিকভাবে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেন। আমাদের দেশে আমরা যেহেতু 20 রাকাত নামাজ আদায় করে থাকি এবং ইহার সপক্ষে হাদিসের বহু প্রমাণ রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 রাকাত আদায় করেছেন ইহার বর্ণনা মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসনাদে আবদ ইবনে হুমাইদ এবং আস-সুনান লিল বাইহাকি, এই সমস্ত কিতাবের মধ্যে এসেছে। শব্দ হাদিসের শব্দ এই রকমের, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়া ইউতিরু বিসালাসিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি আদায় করতেন এবং 3 রাকাত বেতের নামাজ পড়তেন। হাদিসের কিতাবের মধ্যে ইমাম বুখারীর উস্তাদ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, যার জন্ম 94 হিজরি এবং ইন্তেকাল 179 হিজরিতে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার কিতাব আল মুআত্তা লিল মালিক, যে কিতাবটি যখন বুখারী সংকলিত হয়নি তখন এই কিতাবের মর্যাদা বুখারীর মতো ছিল। এই কিতাবের প্রথম খণ্ডে 110 নম্বর পৃষ্ঠায় 281 নম্বর হাদিসের মধ্যে ইয়াজিদ ইবনে রোমান থেকে বর্ণিত আছে, তিনি ইরশাদ করেন, আন্নাহু ক্বাল কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি23 রাকাতান ফি রমাদান। হযরত ইয়াজিদ ইবনে রোমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে লোকেরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের আদায় করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একত্রিত করার বর্ণনা করেছেন, কিন্তু সেখানে রাকাত সংখ্যা উল্লেখ করেননি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে যে কিতাবের নাম আত-তারিখুল কবির। তিনি তার কিতাবের মধ্যে
সনদ সহ উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠা 234 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেন, কানা সুয়াইদ ইবনে গাফলাতা ইয়াউম্মুনা ফি রমাদান 20 রাকাতান। সুয়াইদ ইবনে গাফলা তিনি রমজান মাসে আমাদেরকে 20 রাকাত তারাবি নামাজ আদায় করাতেন, তিনি ইমামতি করে আমাদের নামাজ পড়াতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ আব্দুর রাজ্জাক, যিনি ইমাম মুসলিমের উস্তাদের উস্তাদ, তার একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো মুসান্নাফি আব্দুর রাজ্জাক, যার জন্ম 126 হিজরি, ইন্তেকাল 211 হিজরি। যিনি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, তার কিতাবের মধ্যে তিনি হাদিস উল্লেখ করেন, আনিস সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কুন্না নানসারিফু মিনাল কিয়াম আলা আহদি উমর ওয়াকাদ দানা ফুরুউল ফজরি ওয়া কানা আল কিয়াম আলা আহদি উমর রাদিয়াল্লাহু আনহু 23 রাকাতান। যে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে 23 রাকাত অর্থাৎ 3 রাকাত বিতির এবং 20 রাকাত তারাবি নামাজ আদায় করতাম। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 4 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠা 7733 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি নামাজ আদায় হতো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আবদ ইবনে হুমাইদ তার মুসনাদের মধ্যে তিনি সনদে মুত্তাসিল হাদিস বর্ণনা করেন, حدثني أبو نعيم قال حدثني أبو شيبة عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي في رمضان 20 ركعة ويوتر ب3। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর আদায় করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ আব্দুল্লাহ ইবনে আবি শাইবা, তার একটি কিতাব আছে যে কিতাবের নাম মুসান্নাফি ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে তিনি 10খানা আসার এবং হাদিস এনেছেন, যার মধ্যে তিনি এই কথা বর্ণনা করেছেন যে তারাবি নামাজ 20 রাকাত। শেষের হাদিস, একটি হাদিসের মধ্যে আসছে, কল কানা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি বিন নাস ফি রমাদান বিল মদিনাতি 20 রাকাতান ওয়া ইউতিরু বি3। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে লোকদেরকে নিয়ে রমজান মাসে 20 রাকাত তারাবি আদায় করতেন এবং 3 রাকাত বিতর পড়তেন। এইভাবে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে 10টি আসার এবং হাদিস উল্লেখ করেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তার সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে, সিলসিলাতুল আহাদিসুস সহিহার 4 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথা বর্ণনা করেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আসার বর্ণিত আছে যে তিনি রমজান মাসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 রাকাত তারাবি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুসনাদের মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত হাদিস আছে সেখানে তিনি এই কথা বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই জিম্মাদারি দিয়েছেন যে রমজান মাসে যেন তিনি নামাজের ইমামতি করেন। তারপরে তিনি বর্ণনা করেন ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান, তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করেন। সম্মানিত শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন যে এখানে আমি যে কিতাবগুলোর কথা উল্লেখ করেছি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও 20 রাকাতের কথা উল্লেখ রয়েছে এবং ইমামগণ হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণনা করেছেন যে তারাবি নামাজ 20 রাকাত। আমাদের দেশে অনেক ভাইরা
20 রাকাতের সম্পর্কে কিছু কথা বলেন, যারা 20 রাকাত না বলে বরং 8 রাকাতের কথা বলেন, দেশে এবং বিদেশে যারা আছেন তাদের সামনে আমি এই কথাগুলো হাদিসের কিতাবের পৃষ্ঠা, খণ্ড এবং মুসান্নিফের নাম সহ উল্লেখ করেছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আমরা যে আলোচনা করছি এই আলোচনার দ্বারা যেন মানুষ সহি আমল করে, সঠিকভাবে আমল করে, যার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সাহাবী যিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে নবী হতেন ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষাধিক সাহাবীর সম্মুখে তিনি এই কথা, এই নামাজকে চালু করেছেন। সাহাবায়ে কেরাম সেখানে তাকে বাধা দেননি। এই কথা প্রমাণ করে যে 20 রাকাত তারাবির উপরে উম্মতের ইজমা হয়েছে এবং এই কথাটা, এই 20 রাকাতের সপক্ষে আমার জানা মতে হাদিসের কিতাব, হাদিসের শরুহাতের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে এই কথা উল্লেখ আছে যে তারাবি নামাজ 20 রাকাত, এবং যদি 20 রাকাত আদায় না করে তাহলে সে ব্যক্তি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহগার হবে। আমি আপনাদের সম্মুখে এই কথাটা উল্লেখ করতে চাই যে কোন কোন কিতাবের মধ্যে 20 রাকাতের কথা উল্লেখ আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে প্রথম খণ্ডে 110 নম্বর পৃষ্ঠায় 281 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি হতো। আর তারিকুল কাবীরের কথা আমরা কিছুক্ষণ পূর্বেই আলোচনা করেছি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদ ইমাম আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে যে হাদিসগুলো আছে দ্বিতীয় নম্বর খণ্ডে 163 নম্বর পৃষ্ঠায় 7680, 81, 82, 83, 84, 85, 86, 88 এবং 90 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে হয়ে আসছে। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 698 নম্বর পৃষ্ঠার মধ্যে 4286, 88, 89, 90, 91 এবং 92 নম্বর হাদিসের মধ্যে তারাবি নামাজ 20 রাকাতের কথা উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে ফাজাইলুল আওকাত। এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 276 নম্বর পৃষ্ঠায় 127 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকির আরেকটি কিতাব আছে শুআবুল ঈমান, আরেকটি কিতাব আছে মারিফাতুস সুনানি ওয়াল আসার। এই কিতাবের মধ্যে 4 নম্বর খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় 5403, 4, 5 এবং 6 নম্বর হাদিসের মধ্যেও এই কথা উল্লেখ আছে যে তারাবি নামাজ 20 রাকাত। এছাড়াও কানজুল উম্মাল, জামিউল আহাদিস, আল মুআজামুল আওসাত, আত-তারগীব ওয়াত তারহিব, জামিউল উসুল, রওজাতুল মুহাদ্দিসিন, জামিউল মাসানিদ ওয়াস সুনান, আল জামিউত তিরমিজি, আল মুসনাদুল জামি', এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে 20 রাকাত তারাবির কথা উল্লেখ রয়েছে। এছাড়াও হাদিসের যে সমস্ত শুরুহাত আছে সে সমস্ত কিতাবের মধ্যেও, যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফের যে সমস্ত শুরুহাত আছে তার মধ্যে প্রসিদ্ধ কয়েকটি শরা রয়েছে, যেমন শরহে ইবনে বাত্তাল, আল কাওয়াকিবুদ দুরারি, ফতহুল বারি লিবনে হাজার আসকালানি, উমদাতুল কারি লিবদরুদ্দিন আইনি, ইরশাদুস সারি লিল কাস্তালানি, ফয়জুল বারি লিল আল্লামা আনোয়ার শাহ আল কাশ্মীরি, মানারুল কারি শরহ সহিহ বুখারি, আত-তাওজি শরহ বুখারি।
এই সমস্ত কিতাবের মধ্যেও উল্লেখ রয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই তারাবি নামাজ 20 রাকাত হয়ে আসছে। আমরা এখনও যদি লক্ষ্য করি তো দেখব যে সৌদির টিভি সরাসরি প্রচার করে থাকে, লাইভ প্রচার করে থাকে, সেখানে আমরা দেখতে পাই যে মক্কা এবং মদিনার মসজিদে এখনও 20 রাকাত তারাবি হয়ে থাকে। এছাড়াও হাদিসের কিতাব, হাদিসের সরা, ফেকার কিতাব, হানাফি ফেকের মধ্যে এবং অন্যান্য 4 মাযহাবের ইমামদের ফেকার কিতাবের মধ্যে 20 রাকাত তারাবির কথা উল্লেখ রয়েছে। আমরা এই আলোচনা থেকে এতটুকু বুঝতে পারলাম যে তারাবি নামাজ 20 রাকাত এবং ইহা সুন্নতে মুআক্কাদা, এবং প্রত্যেক মুসলমান নরনারীর জন্য সুন্নতে মুআক্কাদা আদায় করা উচিত। আমরা যারা 8 রাকাতের কথা বলে, আমরা তাদের উত্তরে বলতে চাই, 1 নম্বর কথা, যারা বুখারী এবং মুসলিমের একটি হাদিসকে তারা 8 রাকাতের সপক্ষে পেশ করে থাকে, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ার পরে অতঃপর 3 রাকাত নামাজ পড়েছেন, ধীরে সুস্থে সুন্দরভাবে আদায় করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিয়ম অনুযায়ী তিনি একই হাদিসকে বারবার বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। তিনি এই হাদিসটিকে কিতাবুত তাহাজ্জুদ এবং কিয়ামে রমাদান উভয় অধ্যায়ের মধ্যেই তিনি হাদিসটাকে উল্লেখ করেছেন। এই হাদিসকে তারা দলিল হিসাবে পেশ করে থাকেন। অথচ তারাবি এবং তাহাজ্জুদের মধ্যে পার্থক্য রয়েছে। তাহাজ্জুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজের হুকুম হয়নি তখন থেকেই, তাহাজ্জুদের নামাজ যখন থেকে নামাজ ফরজ হয়নি তখন থেকেই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নির্দেশ দিয়েছেন। তারাবি নামাজ এটা সুন্নত, আর তাহাজ্জুদের নামাজ এটা ফরজ নামাজ ফরজ হওয়ার আগ পর্যন্ত রাসূলের জন্য জরুরি ছিল। তাহাজ্জুদের নামাজ একাকী পড়া হয় এবং শেষ রাতে আদায় করা হয়। তারাবি নামাজ জামাতের সাথে আদায় করা হয় এবং প্রথম রাতে আদায় করা হয়। এজন্য তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ নয়, বরং ভিন্ন নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামগণ, সাহাবায়ে কেরামগণ তাহাজ্জুদ আদায় করতেন এবং তারাবিও আদায় করতেন। যারা 8 রাকাতের কথা বলেন তারা প্রথমত এই হাদিসকে দলিল পেশ করেন, অপর একটি হাদিসকে দলিল পেশ করেন যেটা সহিহ ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমার মধ্যে রয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم في رمضان 8 রাকাআত ওয়াল বিতর। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানে 8 রাকাত তারাবি এবং বেতের নামাজ পড়িয়েছেন। এই রাওয়ায়াতের একজন বর্ণনাকারী, একজন রাবি আছে ঈসা ইবনে জারিয়া। ঈসা ইবনে জারিয়া এমন একজন রাবি যার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, যারা আসমায়ে রিজালের উপরে কিতাব লিখেছেন, প্রায় 15টি কিতাবের মধ্যে এই কথা লিখেছেন তিনি মুনকারুল হাদিস, যার হাদিস গ্রহণযোগ্য নয়। তাছাড়াও উনি এমন একজন রাবি যে কারণে তিনি দুর্বল হওয়ার কারণে, পরিত্যক্ত হওয়ার কারণে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, আল মুস্তাদরাক লিল হাকিম, মুওয়াত্তা মালিক, দারেকুতনি, মারিফাতুস সুনানি ওয়াল আসার, আবু দাউদ তায়ালুসি, মুসান্নাফি আব্দুর রাজ্জাক, মুসান্নাফি ইবনে আবি শাইবা, মুসনাদে হুমাইদি, মুসনাদে বাজ্জার, মুসনাদে শাফিঈ, আসসুনানুল কুবরা লিল বাইহাকি, আসসুনানুল কুবরা লিন নাসাই, আসসুন্না লিল মারুজি, মুআজামে আবি ইয়ালা আল মুসিলি, মুস্তাখরাজ আবি আওয়ানা, শরহ মানিল আসার, জামি' মামার বিন রাশিদ, সুনানে সাঈদ ইবনে মনসুর, সুনানে দারমি, আদাবুল মুফরাদ, শরহ মুশকিলুল আসার, জামি' বায়ানিল ইলমি ওয়া ফদলি, শরহ সুন্নাহ লিল বাগাবি। এখানে আমি প্রায় 27-28টি কিতাবের নাম উল্লেখ করেছি যেগুলো হাদিসের কিতাব। এই রাবি এত দুর্বল,
এত অগ্রহণযোগ্য যে তার থেকে একটি হাদিসও এই ইমামগণ কেউ বর্ণনা করেননি। আর তার হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনে হেব্বান এবং ইবনে খুজাইমা। তার থেকে ইবনে খুজাইমা একটি হাদিস বর্ণনা করেছেন। সহিহ ইবনে হেব্বানের মধ্যে তার থেকে 8টি হাদিস বর্ণিত আছে। মুসনাদ ইমাম আহমদের মধ্যে 3টি হাদিস আছে। ইবনে মাজার মধ্যে একটি হাদিস, কিন্তু ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তার তাহকিকের মধ্যে এই কথা বর্ণনা করেছে ইসনাদুহু দাঈফুন লিযুফি ঈসা ইবনে জারিয়া। ঈসা ইবনে জারিয়া ইনি হলেন দুর্বল রাবি, যার কারণে তার হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। শুআবুল ঈমানের মধ্যে একটি হাদিস আছে, আল মুআজাবুল কাবীর লি তবরানির মধ্যে একটি হাদিস। মোট 15টি হাদিস আছে তার থেকে বর্ণিত। আর এই 15টি হাদিস যেখানে উল্লেখ আছে, মুহাক্কিকিনগণ তাকে এই কথা বর্ণনা করেছেন ইসনাদুহু দাঈফুন। ইমাম ইবনে হেব্বান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের তাহকিকের মধ্যে শুআইব আরনাউত তিনি বলেন ইসনাদুহু দাঈফুন, ঈসা ইবনে জারিয়া দাঈফ। ঈসা ইবনে জারিয়া ইনি হলেন জয়ীফ রাবি। ক্বালা ইবনু মুঈন ইনদাহু মানাকির। ইবনে মুঈন বলেন যে তার কাছে অনেক মুনকার হাদিস রয়েছে। ইমাম নাসাই বলেন যে মুনকারুল হাদিস, এবং তার থেকে অনেক পরিত্যক্ত হাদিস আসছে। তো আমরা এখানে এই কথা পরিষ্কার জানতে পারলাম যে তারাবি নামাজ 20 রাকাত এবং ইহা সুন্নতে মুআক্কাদা। এটার উপরে আমল করার দ্বারা যে আমল করবে তো সুন্নতে মুআক্কাদা তার আদায় হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরস্কার ঘোষণা করেছেন যে রমজান মাসে তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে, অতীতের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে সুন্দরভাবে আমরা যে আলোচনা করলাম সে আলোচনা থেকে এতটুকু পরিষ্কার যে তারাবি নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। উম্মতে মুসলিমার মধ্যে মক্কা এবং মদিনাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে আজ অবধি সেখানে 20 রাকাতই হয়ে আসছে। এবং মুসলিম জাহানের অধিকাংশ যারা 8 রাকাতের পক্ষে বলেন তাদের একজন নামকরা ব্যক্তি হলেন আল্লামা ইবনে তাইমিয়া। তিনি এই কথা উল্লেখ করেন এই 20 রাকাতের উপরেই সারা দুনিয়ার অধিকাংশ মুসলমানদের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে ইহার উপরে আমল করে আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اهدنا ونجنا من القوم الظالمين. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعلينا البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب العالمين পবিত্র রমজান মাসে আপনার দরবারে হাত তুলেছি মাওলা, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সম্মুখে আমাদের দেশে বিদেশে যত ভাই বোনেরা আছে আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ রমজানের রোজাকে কবুল করে নিন। আল্লাহ আমাদের তারাবিকে কবুল করে নিন, সেহরি ইফতারকে কবুল করে নিন। আল্লাহ রমজান যে সওগাত রহমত বরকত মাগফিরাত নিয়ে এসেছে ইহা আমাদের সকলকে নসিব করুন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের কাছে অনেকেই দোয়া চেয়ে থাকেন দেশে থেকে বিদেশ থেকে, আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে পূর্ণ করে দিন। আল্লাহ আমাদেরকে রমজানের রহমত বরকত আমাদের সকলকে নসিব করুন আল্লাহ।
সারা বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করুন, মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করুন, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অত্যন্ত জ্ঞানগর্ভ তারাবি নামাজ সংক্রান্ত, তারাবি নামাজের গুরুত্ব এ সম্পর্কে আলোচনা শুনলেন। আমাদের স্টুডিওতে ধারণকৃত প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা গোলাম আজম মোহাম্মদ আবদুল্লাহ। আপনারা নিশ্চয়ই আজ করতে পেরেছেন তারাবি নামাজ সম্পর্কে। আমাদের সমাজে অনেকে আছে শুধু রোজা রাখে, দিনের বেলা তারাবি সালাত আদায় করে না। এটা আপনার আমলনামার খাতাকে খাটো করে ফেলছেন, আমাদের এটাই মনে হয়। প্রিয় ভাইরা আমার, আমাদের আলোচক আজকে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন নামাজের রাকাত সম্পর্কে, এই তারাবি নামাজের গুরুত্ব সম্পর্কে আপনারা নিশ্চয়ইভাবে ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই যদি না হতো, আমাদের অনেকের ধারণা যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটি অনেকে মানে। ভাই, হাদিস তো শুধু বুখারী মুসলিম, হাদিস গ্রন্থ শুধু বুখারী মুসলিম নয়, এর বাইরেও তো হাদিস আছে, সিয়াসিত্তার বাইরে। অনেকে এগুলি মানতে চায় না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, 11 পড়েছেন, 19 পড়েছেন, 22 পড়েছেন। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আপনি যেখানে ওমরা আদায় করতে যান, যেখানে হজ করতে যান, স্বয়ং সেখানে মুহাক্কিক আলেমগণ, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, আশারে মুবাশশারা 10 জন সাহাবা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার রোল নাম্বার ছিল 2, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে রক্ত গরম হয়ে যায়, যার নাম শুনলে পশম খাড়া হয়ে যায়, সে উমরের নাম কে না শুনেছে? স্বয়ং তিনি 20 রাকাতের প্রচলন করে গেছেন জামাতের সঙ্গে। বিষয়টি আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন বলে আশা করি। তারাবি সংক্রান্ত নামাজ অর্থাৎ সিয়ামুন নাহার, কিয়ামুল লাইল, দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় সালাত আদায় করা, তারাবির নামাজ সহ, এবং বিশেষ করে সালাতুত তাহাজ্জুদ আমরা আদায় করে রমজান মাসের প্রশিক্ষণ মাস হিসাবে আমরা নিজেকে ধারণ করে আল্লাহ আমাদের সকলকে এ রমজান মাসে সালাতুত তারাবি আমরা যেন সুচারুরূপে সুন্দর করে, ঘরে হোক মসজিদে হোক, সুন্দর করে আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।